2021 সালের এই আগস্ট মাসে যুক্তরাষ্ট্র সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান সরকার। দেখতে দেখতে পেরিয়ে গেছে 4 বছর। এখনো পর্যন্ত রাশিয়া বাদে অন্য কোনো রাষ্ট্রের স্বীকৃতির মুখ না দেখলেও এরই মধ্যে তরতর করে এগিয়ে যাচ্ছে আফগানিস্তানের অর্থনীতি। গত 4 বছরে আফগান মুদ্রা আফগানি বিদেশি মুদ্রার বিপরীতে 21% পর্যন্ত শক্তিশালী হয়েছে। আফগান ব্যবসায়ীদের সুবিধায় 200টি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গেও সম্পর্ক তৈরি করেছে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। যে দেশ একসময় যুদ্ধ, দুর্ভিক্ষ আর বৈদেশিক মুদ্রাশূন্যতায় দমবন্ধ হয়ে পড়েছিল, আজ সেই দেশ ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। রবিবার এক ঘোষণায় আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক দ্য আফগানিস্তান ব্যাংক এ তথ্য জানায়। তাদের দাবি অনুযায়ী গত 4 বছরে তাদের নিজস্ব মুদ্রা আফগানি বিদেশি মুদ্রার বিপরীতে 21% পর্যন্ত শক্তিশালী হয়নি, বরং মার্কিন ডলারের বিপরীতে ভালো উন্নতি পেয়েছে। ব্যাংকের মুখপাত্র হাসিবুল্লাহ নুরির মতে, মুদ্রাকে স্থিতিশীল রাখতে তাদের গৃহীত পদক্ষেপ খুব কার্যকর প্রমাণিত হয়েছে। শুধু গত 1 বছরে আফগানি প্রায় 0.79% শক্তিশালী হয়েছে, যা ডলারের বিপরীতে ইতিবাচক পরিবর্তন। এছাড়া দ্য আফগানিস্তান ব্যাংক ইতিমধ্যে 200টি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। ফলে আফগান ব্যবসায়ী ও আমদানিকারকদের জন্য বৈশ্বিক লেনদেন আরও সহজ হচ্ছে বলে জানান ব্যাংকের মুখপাত্র। মজার বিষয় হচ্ছে, ক্ষুদ্র অর্থায়ন ও ব্যাংকিং সহায়তায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে গত 1 বছরে। ফলে প্রায় 26,000 মানুষ ক্ষুদ্র ঋণের সুবিধা পেয়েছে। আরও 16,000 মানুষ পেয়েছে ব্যাংকিং সহায়তা। মোট অর্থায়ন বেড়েছে 71%। তবে পথটা সহজ ছিল না। বিদেশি সাহায্য বন্ধ হয়ে পড়া কিংবা আন্তর্জাতিক তহবিল অবরুদ্ধ থাকায় দক্ষ কর্মীদের দেশত্যাগ, সব মিলিয়ে বড় ধরনের সংকটে পড়েছিল আফগানিস্তান। তবে দুর্নীতি কমানো, কর সংগ্রহ বৃদ্ধি এবং মুদ্রার মান শক্তিশালী করার মাধ্যমে বর্তমানে তাদের রাজস্ব আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় $296 কোটি। 2023 সালের শেষ নাগাদ আফগানি মুদ্রা বিশ্বে অন্যতম সেরা পারফর্মিং কারেন্সির স্বীকৃতিও পায়। আর 2025 সালে এই প্রবৃদ্ধি 2 থেকে 3% পৌঁছাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আফগানিস্তানের কৃষিতে যেন একেবারে উল্টে পাল্টে গেছে চিত্র। যে দেশ একসময় ছিল বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদক, সেখানে এখন আফিম চাষ প্রায় নেই বললেই চলে। তালেবান ক্ষমতায় আসার পর কঠোর নিষেধাজ্ঞায় 2023 সালে উৎপাদন 1 লাফে কমে গেছে 95%। 2,33,000 হেক্টর জমি থেকে নেমে এসেছে মাত্র 10,000 হেক্টরের নিচে। আফিমের বদলে জমি ভরছে জাফরান আর ডালিমে। শুধু ফল হিসেবে নয়, এখন ডালিম যাচ্ছে বোতলে ভরে পানীয় আকারে রপ্তানি হয়ে সাফা নামের সেই ডালিম কোলা ইতিমধ্যে বিশ্ববাজারে বেশ সাড়া ফেলেছে। অর্থাৎ একসময় যে জমি থেকে বের হতো মাদক, আজ সেখান থেকেই বের হচ্ছে সুগন্ধি মশলা আর স্বাস্থ্যকর পানীয়। তালেবানের এই নীতিগত পরিবর্তন শুধু কৃষি নয়, পুরো অর্থনীতির ছবি পাল্টে দিতে শুরু করেছে।